প্রথম মন্দিরে গমন করা, শ্রীমন্দিরে প্রতিদিন নিজেকে সেবার কাজে নিয়োজিত রাখবেন। দ্বিতীয়, ভাগবত শ্রবণ করা। তৃতীয়, সাধু সঙ্গ করা। চতুর্থ, হরিবল তীর্থ আদি ধামে গমনাগমন করা। পঞ্চম, তপস্যা করা। পরিচিত কি করে তপস্যা করবে? অগ্নি জেলে তো পারবে না, প্রচন্ড গরম, অগ্নিকুণ্ড চারদিকে করে মাঝখানে বসে তপস্যা সম্ভব? প্রচন্ড শীত, মাঘ মাসের শীত, গলা জলে নেমে তাকে ডাকা পারবেন? হেড মুন্ডে নিচের দিকে মাথাটা দিয়ে উপরে পা দিয়ে জপ করা তপস্যা পারবেন? অসম্ভব। তাই কলিজীবের জন্য বিশেষ তপস্যা করলেন ব্রত। ব্রতের মধ্যে একাদশী এগুলো আমরা করি। তন্মধ্যে আবার করেছেন আমাদের মহাজনের তিরোধান আর ভগবানের কি আবির্ভাব। তন্মধ্যে 10 অবতারের মধ্যে রাম অবতার, ভগবানের 3টি গুণাবতার, 10টি লীলা অবতার। মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, রামের সেবা তিনি যেমন জন্মাষ্টমী করা হয়, গৌর পূর্ণিমা করা হয়, এমন ভাবে যখন যে এসেছেন সেই সময়কালে তার অভিষেক হয়। আমার গৌর গুধলি সন্ধ্যা এসছেন, তার সন্ধ্যাকালে অভিষেক হয়। মধ্যরাত্রে আসছেন কৃষ্ণ, তার মধ্যরাত্রে হয়। আমার রামচন্দ্র চৈত্র মাসে এই নবমী তিথিতে মধ্যাহ্নকালে সূর্যবংশের কুলকে আলোকিত করে হরিবল তিনি রাঘব হয়ে রাধে রাধে সূর্যবংশে তিনি আমার দশরথন হয়ে এসেছিলেন এই মধ্যাহ্নকালে। আগামীকাল রাম নবমী উৎসব। রামনবমীতে ভুলেও ভোজন করতে নেই। যে কেউ ভ্রমবশত ভোজন করে কুম্ভিপাক নরকে ডুবতে হয়। রামনবমী অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তিনি মর্যাদা পুরুষোত্তম। রাঘব আর মাধবকে ভিন্ন দেখবেন না। আরে ত্রিভঙ্গ গোবিন্দ দাঁড়িয়ে আছেন, তার বংশীটা কেড়ে নিন। আর মাধবের বাঁশি আর রাঘবের ধনু, ওই যে ধনী হটিয়ে দাও আর বাঁশি ছুটিয়ে দাও। এবার তাকিয়ে দেখবে একই তত্ত্ব, রাঘব আর মাধবের কোনো ভিন্ন নেই। বলে কেন? আমার মাধবের চক্ষু চঞ্চল আর রাঘবের চক্ষু স্থির শান্ত। হরিবল এই দুহাদু যদি এক করতে না পারো, হরিবল এক আসনে রাখতে না পারো, এক চিন্তন করতে না পারো, তোমার চিত্ত শান্ত হবে না। আগামীকাল একাকার চিত্তের সে রাঘবের আবির্ভাব তিথি রামনবমী। আগামীকাল সেই ব্রত আমরা করব, তার অভিষেক হবে। ওই যে দাঁড়িয়ে আছেন রাধে রাধে, কাল তার অর্চন হবে, পূজন হবে, অভিষেক হবে, তার স্তুতিনতি প্রার্থনা পুষ্পাঞ্জলি প্রদান করবেন। এরপরে অভিষেকে নির্মাল্য চরণে গ্রহণ করে যারা পারেন তারা সংজ্ঞায় নেবেন, আর যারা পারেন না তারা অভিষেক হতে অনুকল্প করলেও করতে পারেন, তাতে রাম কৃপা দর্শিত হবে। কারণ রামনবমী, সীতা নবমী, চতুর্দশী, শিব চতুর্দশী, জন্মাষ্টমী, গৌর পূর্ণিমা, নিত্যানন্দ ত্রয়োদশী, বামন দ্বাদশী, এগুলো অবশ্যই আমাদের
করণীয় পালনীয়। তাই তপস্যার মধ্যে এগুলি পড়ে। এগুলো যারা নিয়মিত করবেন তারা তাপসী। এই আমাদের তপস্যা। এই তপস্যা ভিন্ন কলিজীবের উদ্ধারের কোনো পথ নেই। আসেন।